সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। শনিবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো সকাল সকাল তখন মনে হয় 5টা 10-15 এরকম হবে। তো উঠে পড়েছি, উঠে পড়ে আগে চলে গেছিলাম বাথরুমে। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ, বাথরুমে মানে রাত্রে ভোরবেলা আর কি উঠেই আর কি বাথরুমে গিয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর যাবতীয় কাজে হাত দিই। কোনো কাজ তাছাড়া আগে করি না, পুরো উঠেই আগে আমি বাথরুমে চলে যাই। তো দেখো চেঞ্জ করার পর কিন্তু আমি একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি, যেহেতু আমার মানে কোঁকড়ানো চুল। তো মানে চুলের অবস্থা একেবারেই ভালো থাকে না। তো উঠে হাত মুখ ধোয়ার পর জামা কাপড় ছাড়ার পর কিন্তু নিজের চুলটাকে ঠিক করে নিই। তারপর দেখো এখন আমি কিন্তু জানালাগুলো খুলে দিচ্ছি। আর তখন ওই 5টা 15 10-15 উঠেছি, তার মানে 20-5 মিনিটে বাথরুমের ভিতরে জামা কাপড় চেঞ্জ করতে এগুলো করতে তো লাগে। তো আমার দেখো তারপর জানলাগুলো খুলে দিলাম, খুলে দিয়ে কিন্তু তারপর আমি তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করিনি, কারণ ওপরে চলে গেছিলাম। ওপর থেকে যাবতীয় কাজ করে দরজায় আগে মুছে জল দিয়ে তারপর ওপরে চলে গেছিলাম, সেগুলো সেরে এসে এখন কিন্তু বেলা, তার মানে ওপর থেকে নিচে নেমে এসে বেলা না, তখন ধরো ওই 6টা 5-10 হবে এরকম। আর আজকে সকাল সকাল একবারে যেহেতু বাবু হচ্ছে মানে উপোস করবে, আমরাও দুজনেই আর কি ঠাকুরকে আগে জল দিয়ে তারপর খাই। তো সেই জন্য একবারে সকাল সকাল কিন্তু আমি ঘর দালানগুলো একেবারে মুছে নিচ্ছি। আর এত গরমে না পরে আর ঘর দালান মুছতে মানে স্নান করার মানে পরে তো বিশেষ করে একদমই আর ইচ্ছা হয় না। তাই ভাবলাম একদম সকাল সকাল উঠে, আর আজকে আর মর্নিং ওয়াকটা মানে আমি করিনি, কারণ হচ্ছে মর্নিং ওয়াক যদি 20-25 মিনিট করতে লাগে তাহলে অনেকটা দেরি হয়ে যায়। আর গরমকালে একটু জল খেতে বেশি লেগে যায় সময়, মানে জলের জন্য মানে কেমন একটা হয়। তো সেই জন্য একেবারে উপর থেকে শুধু ঠাকুরের কাছে যেটুকু করার করে মুছে টুছে চলে এসেছি। আর এখানে এসে দেখো নিচে একটু ঘরগুলো আর কি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে একেবারে চলে যাব স্নানে। কারণ স্নান সারার পরেই আমরা হচ্ছে একটু কিছু গালে দিতে পারবো বা মুখে জলও খেতে পারবো, কোনো কিছু খেতে পারবো না তার আগে। সেই জন্য একবারে সকাল সকালই মুছতে চলে এসেছি। ঝাড়া মোছা মানে আগে ঝেড়ে নিলাম, ঝাড়ার পরেই আমি প্রতিদিনই মুছে নিই। কারণ ঝাড়ার পর ওই যে আসবাবপত্রগুলো থেকে ধুলো পড়ে, সেই যদি রেখে দেওয়া যায় ফ্যানের হাওয়ায়, সেইগুলো চারিদিকে হয়ে যায়। তো আর পায়েও চারিদিকে হয়ে যায়। আর দেখো এই হচ্ছে চেয়ারটা তখন মোছা হয়নি, একদম খেয়াল ছিল না, তখন আবার এই জন্য মুছতে মুছতে আবার এটা মুছে নিলাম। কারণ যে এর মধ্যে থেকে যে ধুলোটা পড়বে এটা মুছে মানে আগে থেকে না নিলে আর পরে যদি মুছি না, এই ধুলোগুলো সব ঘরের মধ্যে থেকে যাবে। তো সেই জন্য দেখো চেয়ারটা মানে আমি ভালো করে মুছে নিলাম, নিয়ে আবার বাকি জায়গাটুকু আমি মুছে নিচ্ছি। আর নিচের হচ্ছে মানে তলা এভাবে বসে বসেই মুছতে হয়, তা না হলে কিন্তু ভিতরে আর কি ঢোকা যায় না। এই যেহেতু স্ট্যান্ডের এইটা দিয়ে লাঠির মতো এই স্টিকটা দিয়ে মুছলে সুবিধা হয়, মানে ওখানে বসে হাত বাড়িয়ে পুরোটাই চলে যায়। তো খাটের তলাও ওভাবেই মুছতে হয়। তো এই দেখো এইভাবে আমি কিন্তু সমস্ত জায়গাটা মুছে নিচ্ছি। আর এদিক ওদিক অনেক সব জায়গায় মুছে নিয়েছি, কিন্তু সবটা তোমাদের সাথে তো আর ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে অতটা দেখানো সম্ভব নয়। তাই দেখো আমার কিন্তু এই ঘরটা মোছা হয়ে গেল। আর বাবুর ঘর কিন্তু আমি আগেই মুছে নিয়েছি। সবার প্রতিদিনই আমি বাবুর ঘরটাই আগে মুছি, কারণ ও যেহেতু পড়াশোনা করে, তো আগে ওই ঘরটা মুছে নিয়ে তারপরে এই ঘরটা মুছতে আসি। আর দেখো এখন এই ঘরও মোছা হয়ে গেছে। আর তারপর আমি কিন্তু এখন বারান্দাটাও মুছে নিচ্ছি। আর বারান্দার দেখো একটা সাইডে অনেক বই খাতা রাখা আছে, কারণ এগুলো এখনও কেউ মানে নেয়ও নি। আর সিবিএসসি মানে ওয়েস্ট বেঙ্গলের ইংলিশের বই, তো আর কি মানে বিক্রি করে দিতেই হবে, কিন্তু এখনও বিক্রি করা হয়নি। আর একটা সাইডে কত বই রাখবো, আর উপরে এখনও মানে অনেক ওর 8-9-এর বই, সেগুলো আর কি ট্রেনে লাগবে একটু আধটু, সেই জন্য রেখে দিতে বলেছিল, রেখে দিয়েছে। আর এই মাধ্যমিকের বইগুলো আর লাগবে না বলছে, তো এগুলো এখন একটা সাইডে জড়ো করে রেখে দেওয়া হয়েছে। এগুলো আর কি সময় বুঝে খাতা আছেও সমস্ত কিছু আর কি বিক্রি করে দিতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। আর কী বা হবে, মানে কেউ তো নিলেও সেটা আলাদা, কিন্তু নেয়ও নি। আর কত খাতা বই জমিয়ে রেখে দেওয়া যাবে সমস্ত কিছু, তো আর র্যাকে তো ধরছে না, ওই র্যাকে ওর মানে নতুন সমস্ত বই খাতা রাখা আছে, সেই জন্য ওই সাইডটাই জড়ো করে রেখে দেওয়া আছে। আর ওইগুলো আর কি এবার আর কি বিদায় করতে হবে। তো বই খাতাগুলো বিক্রি করে দিলে ওই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। আর এখন মানে ওই ওপরে মানে সামসেটের ওপরে আর কি তোলা হয়নি, কারণ ওপরে অনেক মানে 8, 9, 7
5-6-এর সব বই আছে, সেগুলো বিক্রি করা হয়নি। একবার মানে ওর বইগুলো মানে তখন ক্লাস 3-তে বোধহয় পড়ে, তখন একবার বইগুলো মানে অনেক হয়ে গিয়েছিল বলে বিক্রি করা হয়েছিল, আর তারপর সেই বইগুলো লেগেছিলো, সেই জন্য কোনো কিছু বই বিক্রি করা হয়নি, সবই এখন একবারে বিক্রি করতে হবে। আর দেখো, যেহেতু আজকে শনিবার, সকাল সকাল কিন্তু আমি রুটি করতে এসেছি, আর আজকে পুরো ময়দার রুটি করলাম। আর চাটুতে চেপে চেপে শিখে নিচ্ছি, কারণ শনি, মঙ্গল, বৃহস্পতিবার আমি রুটি পোড়াই না, যেহেতু উপোস করে থাকি আর পুজো দিই বাড়িতে, সেই জন্য পোড়া জিনিস কোনো কিছু খাই না, সেই জন্য ওই চেপে চেপে করে রুটিগুলো করে নিচ্ছি। আর সকালের জন্য রুটি, আর দুপুরে বেলায় একটু দেখো তরকারিগুলো একেবারেই করে নিয়েছি, পটল আলুর তরকারি, আর এখানে ঘুগনি হয়েছে, আর আমাদের লিকার চা করেও রেখে দিয়েছি। তো লিকার চা, আর এখানে হচ্ছে ওই মিষ্টি দাদাদের জন্য চা করে রেখেছি, মানে বাইরে আর কি চাটা দিতে পারছি না, কারণ ওরা কাজ করছে, তো চাটা দেওয়ার পর আমরা আর কি টিফিন করে নেব। আর এটা কিন্তু তারপর দেখো, আমি টিফিন করে নেওয়ার পর একটু মানে এটা হচ্ছে ফুল ক্রিম দুধ, মেট্রো ডেয়ারি ফুল ক্রিম দুধ, 3 প্যাকেট মানে 1.5 লিটারের মতো দুধ নিয়ে আমি একটু দই বসিয়েছিলাম। আর সব কিছুতেই দেখো, মাটির খুলিতেও বসিয়েছি, আর স্টিলের বাটিতেও খুব সুন্দর দই বসে যায়। তো আমি কিন্তু এখানে কোনো মানে আমুল দুধ ব্যবহার করেছি, কিন্তু আর টক দই তো ব্যবহার করতেই হবে। আর কিন্তু আমি ওই যে কর্নফ্লাওয়ার কিন্তু একটুও দিইনি, শুধু খাঁটি দুধ দিয়ে আর মানে একটুখানি 2 প্যাকেট আর কি আমুল দুধ দিয়েছিলাম, কারণ আমুল দুধ না দিলে হচ্ছে অনেকক্ষণ ধরে ফোটাতে হয়, আর আমুল দুধ দিলে সেই যে মানে অনেকটা ফুটিয়ে তারপর ওটা দিয়ে দিলে আর অনেকটা আর কি ফোটাতে হয় না। তো ফুল ক্রিম দুধ নিলে আর কি এটা আর কি দইটা ভালো বসে, তো সেই জন্য দেখো। আর এখন খাঁটি গরুর দুধ আর কোথাও পাওয়া যায় না আশেপাশে, তো সেই জন্য বাজারের এই দুধ কিনেই করতে হবে, কিছু করার নেই। আর তোমরা তো সবাই দুধ বসাতে মানে দই বসাতে জানো, তো আমি আমার মতো করে বসিয়েছি। আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার বা কিছুই আর কি দিইনি, শুধু আমুল দুধ আর ওই মেট্রো ডেয়ারির দুধ আর 2 প্যাকেট আমুল দুধ দিয়েছিলাম, আর টক দই দিয়ে বসিয়েছি। আর খুব সুন্দর কিন্তু বসেছে সমস্ত দইগুলো। তবে এই কি মিষ্টি দই, মিষ্টি অনুযায়ী যদি একটু কম মিষ্টি দেওয়া যায় তাড়াতাড়ি বসে যায়, আর যদি মিষ্টিটা একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, প্রায় 8-9 ঘন্টা। তো আমার তখন 8 ঘন্টার মতো সময় লেগেছিল দইটা আর কি করতে। আর প্রথম দেখো, আমি কিন্তু একটু আমুল দুধটা গুলে নিয়েছিলাম, উষুম দুধ তুলে নিয়ে, আর আমি কিন্তু ছেঁকে দিচ্ছি, কারণ অনেক সময় হচ্ছে একটু দানা দানা থেকে যেতে পারে গোলার অভাবে, যেহেতু আমি একা হাতে এদিকটাও মানে করছি আর ওখানেও করছি, করতে করতে কিন্তু অনেক সময় আমুল দুধটা গোলা ঠিকঠাক না হলে সেই জন্য আমি কিন্তু ছেঁকে দিলাম, ঠিকঠাক না হলে মানে একটু দানা দানা লামস থেকে যাবে সেই জন্য। আর এখানে দেখো টক দইটা কিন্তু আমি ফ্যাটাতে একদম, টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, ফ্রিজ থেকে বের করে দিলে কিন্তু হবে না। আর আমি সেই জন্য টক দইটা বের করে নিয়েছি, আর জলও ঝরিয়ে নিয়েছি, কারণ জল ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বসবে না। আর এই দুধটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এলাচ দানা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ফোটানোর পর কিন্তু আমি চিনি দিয়েছিলাম, আর চিনি দিয়েও কিন্তু অনেকটা ফোটাতে হবে। তো আর তারপর দেখলে তো আমুল দুধটাও দিয়ে দিয়েছি মিশিয়ে। আর এটা কিন্তু কুসুম গরম মানে দুধের মধ্যে ওই মানে টক দইটা মেশাতে হবে, বেশি গরম হলে কিন্তু ছানা কেটে যাবে, মানে দুধটা ছানা কেটে যাবে। তো আঙুল দুধ দিয়ে অনেকক্ষণ রাখতে পারবে, সেই অবস্থায় কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি টক দইটা। তো এখন দেখো এই ভাঁড়ের মধ্যে দিয়ে দেবো, আর তারপর যা বাকি থাকবে আর কি স্টিলের বাটিতেও দিয়ে দেবো। তো দেখো এখন কিন্তু সমস্ত কিছুতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই খদ্দরের চাদর দুটো চাপা দিয়ে দিয়েছি, আর তলায় বস্তা দিয়েছিলাম। তো আমার সন্ধেবেলায় তখন ওই 8-9 ঘন্টা মানে 8টার দিকে আর কি, 11টা 11:30টার দিকে আর কি আমি এটা বসিয়েছিলাম। তো দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে, আর এভাবে আমি মানে খবরের কাগজ গাটার দিয়ে মুড়ে দিয়েছিলাম, তাহলে কি হয় মানে কোনো কিছু আর লাগে না। আর অনেকগুলো জিনিস তো একসাথে বস্তার ওপর দিয়ে তারপর চাদর চাপা দিয়েছিলাম, আর এগুলো দিলে আর কি ভালো থাকে, আর কি মানে চাদর আর কি দুধের মধ্যে পড়ার সম্ভাবনা কম থাকে, তাই এভাবেই দিয়ে দিয়েছিলাম। আর দেখো সমস্ত কিছু খুলে আমি তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা, মানে দই এত সুন্দর বসেছে।
আর দেখো স্টিলের বাটিতেও কত সুন্দর বসেছে। এবার কিন্তু এগুলোকে মানে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তাহলে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তো আমার সমস্ত পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।